রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ে ধরবে। দুইটা জিনিস কি? এক নাম্বার কোরআন, দুই নাম্বার আমার সুন্নাহ। এক নাম্বার কোরআন, দুই নাম্বার আমার সুন্নাহ। আমি যা করেছি তা তুমি দুনিয়ার মধ্যে করো, আমার রঙে রঙিত হও, আর আমার রঙে যে রঙিত হবে সে আল্লাহর রঙে রঙিত হবে, আর যে আল্লাহর রঙে রঙিত হলো তার জন্যই আছে জান্নাত। নাকি? তাহলে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের রূপে ঈমান আনতে হবে। এবার আসেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর, যে মরার পরে যে আবার আমাকে জিন্দা করা হবে, আবার যে আমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এবং আমাকে যে কবর বলতে অনেকেই বলে হুজুর কবরের মধ্যে যাদের না দেয় বাসায় দেয়, আরে কবর বলতে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আল্লাহ তাআলা বলছেন একটা গর্ত, একটা কি গর্তের কথা বলা হয়েছে। আর সেই গর্তটা কোনটা? সেটা ইল্লিন সিজ্জিনও হতে পারে। ইল্লিন নামক তোমাকে যে জায়গায় নেওয়া হবে, তুমি ছিলে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ার জমিন থেকে তোমাকে দেওয়া হবে ওই ইল্লিন বা সিজ্জিনে, তোমার রূহটা নেওয়া হবে। রূহটা নিয়ে সে জায়গায় তোমার হিসাব শুরু হয়ে যাবে। তুমি ভাবতেছো কবরের মধ্যে রাখলে মাটির সঙ্গে মিশে যাবে, আরে মাটির সঙ্গে মিশে গেলে কি হবে? তোমার রূহ কোথায় যাবে? রূহ কি মারা যায় নাকি? রূহ মারা যায়? তোমার রূহে রূহে আযাব গজব শুরু হবে।